নমস্কার, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো বর্ষার সেরা পাকা তালের দারুণ লোভনীয় একটি পিঠে। পাকা তালের ভাজা পিঠে কিংবা সুস্বাদু পাকা তালের মালপোয়া রসে ডোবানো ছাড়া, রস তৈরির ঝামেলা ছাড়া এই রকম পাকা তালের মালপোয়া বাড়িতে একবার তৈরি করে দেখুন। জন্মাষ্টমী স্পেশাল আজকের রেসিপি পাকা তালের শুকনো মালপোয়া। রসে ডোবানোর ঝামেলা ছাড়া পাকা তালের শুকনো মালপোয়া কিংবা পাকা তালের ভাজা পিঠে এইভাবে বানালে খেতে দেখবেন দারুণ হয়। পাকা তালের মালপোয়া তৈরি করতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি পাকা তাল। পাকা তালের প্রথমে গায়ের যে কালো ছালগুলো আছে এগুলোকে প্রথমে তুলে ফেলে দিতে হবে। মাথার কাছে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে তারপর 3টি বীজকে সম্পূর্ণ আলাদা করে নিলাম। তারপরে একটি বড় ফুটোওয়ালা গ্রেটারে একটু ঘষে নিলেই দেখবেন তাল থেকে কাতরা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখবেন এই যে বীজটা একটু সাদা সাদা হয়ে আসবে, তাহলেই বুঝতে পারবেন যে এর কাতরা সম্পূর্ণ বেরিয়ে গেছে। এইভাবেই সহজেই তৈরি করে ফেলুন পাকা তালের পাল্প। পাকা তালের এইরকম পাল্প তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহখানে স্টোর করেও রাখতে পারেন। ভাজা পিঠে তৈরির জন্য একটা পাতলা করে ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর সেই কাপের 1/2 কাপ দিচ্ছি সুজি, আর দেব তারও 1/2 কাপ চিনি। যদি তালটা খুব মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণ একটু কম দিতে পারেন। এখানে তালটা খুবই মিষ্টি আছে তাই চিনি একটু কম দিলাম। যদি মনে হয় তালটা একটু তেতো আছে তাহলে কিন্তু চিনির পরিমাণ বেশি দিতে হবে। আর এখানে তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমি একটি সাধারণ ছোট বাটি মাপ করে অর্ধেক বাটি তালের পাল্প দিচ্ছি। এই তালের পাল্প দিয়ে দেখবেন অনেকটা সুন্দর করে মাখানো হয়ে যাবে। তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আর এখানে যেহেতু জল দিয়ে মাখবো তাই এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এর টেস্টটা দুর্দান্ত হবে। আর দিচ্ছি অল্প একটু মৌরি, আর সবশেষে দিতে হবে সামান্য অল্প একটু লবণ। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তালের পাল্পের সঙ্গে মেখে নিলে দেখবেন এই যে চিনিটা বেশ সুন্দর মেল্ট হতে শুরু করবে, মিশ্রণটা অনেকটা ভালো করে মাখানো হয়ে যাবে। কিছুক্ষণ এইরকম তালের পাল্প দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নিতে হবে। প্রথমে অল্প করে জল দিয়ে মেখে নেবেন। তারপরে মিশ্রণটাকে 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে সুজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়, একটু ফুলে যায়। তার জন্য 10 মিনিটের জন্য একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন মিশ্রণটা বেশ সুন্দর পাতলা হয়ে গেছে। এখন এটাকে একটুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে এর সঙ্গে মিশিয়ে নেব আরও একটুখানি জল। একটু উষ্ণ গরম জল মিশিয়ে দিলে এটা কিন্তু বেশ পাতলা হয়ে যাবে। দেখুন আরও একটু উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম। তারপরে মিশ্রণটাকে আর একটু ফেটিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মিশ্রণটাকে ফেটাতে হবে। এই মিশ্রণ যত ভালোভাবে মাখাবেন, অর্থাৎ মিশ্রণটাকে যত ভালো করে ফেটাবেন, পিঠেগুলো দেখবেন ততটাই সুন্দর হবে, খেতে দারুণ লাগবে। আর মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে। মিশ্রণটা যদি বেশি ঘন থাকে তাহলে পিঠেগুলো কিন্তু একটু শক্ত লাগবে। আর মিশ্রণটা যদি একটু বেশি পাতলা করে বানান তাহলে পিঠেগুলো একেবারে ফুলে টইটম্বুর হবে আর বেশ নরম হবে, খেতে দেখবেন দারুণ লাগবে। তার জন্য মিশ্রণটা দেখুন এইরকম একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম জল মেশাবো না। এখন এই মিশ্রণটাকে আরও 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। যে কোনো মালপোয়া কিংবা পোয়া পিঠে তৈরি করতে হলে মিশ্রণটা প্রথমে তৈরি করে নিয়ে 15 মিনিট কিংবা 30 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। দেখবেন আরও বেশি ভালো হবে পিঠেগুলো খেতে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা কিংবা খাওয়ার সোডা। একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। খাওয়ার সোডা দিয়ে আবার একটুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। আর সবশেষে এই সোডাটা দেওয়ার কারণ হচ্ছে এই পিঠেগুলো উপরটা খুবই মুচমুচে হবে আর ভেতরটা সফট হবে আর বেশ ফুলকো হবে। মিশ্রণটা দেখুন আগে থেকে কিন্তু আরও অনেকটা ফুলে গেছে, তাই একটুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপরে 1 হাতা করে ব্যাটার নিয়ে ভেজে নেব। আর সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবেন না। সোডা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে 1 হাতা করে ব্যাটার নিয়ে ভেজে নিতে হবে। আর যখন মিশ্রণ থেকে এরকম ব্যাটারটা 1 হাতা করে নেবেন, তারপরে যখন আবার পরবর্তী পিঠে তৈরি করবেন তার আগে আবার একবার ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেবেন, তাহলে ব্যাটারের ঘনত্ব সব জায়গায় সমান থাকবে। এখন 1 হাতা করে ব্যাটার নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তেল আগে থেকে ভালো করে গরম করে রেখেছি। তেল ভালো করে গরম করে নিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। কিছুক্ষণ পরে দেখবেন তেল থেকে খুব সুন্দর ফুলে উঠবে পিঠেগুলো। তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশ সুন্দর উপর নিচে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর বেশ ফুলকোও হবে।
দেখুন দুই দিকের কালারটা বেশ লালচে হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন যে পিঠের ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতর থেকে ভাজাও হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আরও এক হাতা ব্যাটার দিয়ে আরও একটি পিঠে তৈরি করে নিচ্ছি। যেহেতু ব্যাটারটা খুবই পাতলা করে তৈরি করেছি, তাই পিঠেগুলো কিন্তু খুবই নরম আর খুবই তুলতুলে হয়। যদি এটা ব্যাটারটা একটু শক্ত থাকতো তাহলে কিন্তু পিঠেগুলো ভাজার পরে কিন্তু শক্ত হয়ে যেত। তাই ব্যাটারটা এরকম একটু পাতলা করে তৈরি করবেন, পিঠের টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। এইভাবে আপনারা তৈরি করে ফেলুন তালের মালপোয়া কিংবা তালের ভাজা পিঠে। রস তৈরির ঝামেলা ছাড়া, রসে ডোবানোর ঝামেলা ছাড়া এইভাবে শুকনো মালপোয়াগুলো একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। জন্মাষ্টমী স্পেশাল পাকা তালের এই মালপোয়া একবার তৈরি করে খেলে এর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।